মাছে ভাতে বাঙালি এই কথাটা বাঙালির কাছে শুধু প্রবাদ নয়, এটা একটা অনুভূতি। ভাতের গন্ধ যেমন ঘরের আপন গল্প বলে, ঠিক তেমনি মাছের স্বাদ বলে দেয় আমরা কারা, আমাদের শেকড় কোথায়। বাঙালির খাবারের টেবিলে ভাতের পরে মাছের অবস্থান প্রায় অবিচল। অনেক বাড়িতেই মনে হয় মাছ না থাকলে খাওয়া যেন পূর্ণতা পায় না। ঈদ হোক বা সাধারণ দিন, মেহমান আসুক বা না আসুক, মাছের একটা আয়োজন বাঙালির চিরচেনা রুচি। আর এই মাছই আমাদের দেশের অর্থনীতি, জীবিকা, সংস্কৃতি সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে। কারণ বাংলাদেশ শুধু মাছ খায় এমন দেশ না, বাংলাদেশ মাছের দেশ। নদী, নালা, খাল, বিল, হাওর, বাওর, সাগর আর ঘের, প্রকৃতির এই বিশাল উপহার আমাদের দিয়েছে মাছের বৈচিত্র্য, স্বাদ আর জীবিকার অসংখ্য দরজা। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব দেশের একটি জনপ্রিয় দেশীয় মাছের পাইকারি আড়ত। দেখব বাজারের নানা ধরনের মাছ, জানব মাছের দাম আর শিখব নিলাম বা ডাকের কৌশল। কিভাবে মুহূর্তেই দাম ওঠে, আবার কিভাবে দর দাম ঠিক হয়। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের গন্তব্য বাগেরহাট জেলার সদর উপজেলা সুন্দরঘনা ইউনিয়নের বারাকপুর। এই বাজারটি এলাকা জুড়ে পরিচিত বারাকপুর মাছের আড়ত নামে। এখানে প্রতিদিন সকাল ৯টা থেকে মাছের বেচাকেনা শুরু হয়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বাজারের গতি বাড়ে। কেউ মাছ নামাচ্ছে, কেউ বরফ দিচ্ছে, কেউ হিসাব করছে, কেউ আবার দাম হাঁকছে। সব মিলিয়ে একটা প্রাণবন্ত দৃশ্য। দিন গড়িয়ে এই কেনাবেচা সাধারণত বিকেল পর্যন্ত চলে। এই আড়তে ছোট বড় মিলিয়ে প্রায় ৫০টি পাইকারি মাছের ঘর রয়েছে। দীর্ঘদিন ধরে ক্রেতা বিক্রেতার আস্থা নিয়ে আড়তটি সুনামের সঙ্গে টিকে আছে। আর একটা বাজারে সুনাম মানে কি জানেন? সুনাম মানে দাম দর ঠিক, মাপে গড়মিল নেই, কথার বিশ্বাস আছে, আর মানুষ ঠকে না। এখানে পাওয়া যায় নানা রকম দেশীয় ও চাষের মাছ, যেমন পাতারি মাছ, রুই, কাতলা, মৃগেল, শোল, ট্যাংরা, তেলাপিয়া। এছাড়া গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, ছোট চিংড়ি এবং বাইলা মাছ সহ সিজন ভিত্তিক আরও অনেক প্রজাতি। সবচেয়ে ভালো দিক হলো যে কেউ চাইলে এখান থেকে মাছ কিনতে পারেন। শুধু পাইকার নয়, সাধারণ ক্রেতাও কিনতে পারবেন সুবিধামতো। দর্শক, এই আড়তের সবচেয়ে জমজমাট অংশ হলো নিলাম বা ডাক। এখানে অনেক সময় মাছ বিক্রি হয় জনসম্মুখে নিলামে, যাকে বলে যার হাক বেশি মাছ তার। দৃশ্যটা এমন: মাছের লট বা ঝুড়ি বা কেজি নির্দিষ্ট করা হয়। তারপর শুরু হয় দাম হাঁকাহাঁকি। কেউ বলে ১০০০, আরেকজন বলে ১১০০, আরেকজন বলে ১২০০। এভাবে মুহূর্তেই দাম ওঠে। এক একজনের কৌশল এক এক রকম। কেউ শেষ মুহূর্তে বাড়তি হাঁক দেয়, কেউ কম হাঁকে কিন্তু দ্রুত ক্যাশ দেয়, কেউ বড় পরিমাণ কিনে প্যাকেজ দামে নেয়। এভাবেই বাজারে তৈরি হয় একটা টান টান উত্তেজনা, যেখানে অভিজ্ঞ ক্রেতা জানে কখন হাঁক দিতে হবে, আর বিক্রেতা বোঝে কোন লটে লাভ বেশি উঠবে। অনেক মাছ বাজারে গন্ধ, ময়লা, পানি জমে থাকা এগুলো সাধারণ দৃশ্য। কিন্তু বারাকপুর মাছের আড়তে বেশিরভাগ সময়ই দেখা যায় পরিচ্ছন্ন পরিবেশ, গোছানো ব্যবস্থা আর শৃঙ্খলাপূর্ণ আড়ত। প্রতিটি আড়ত পরিপাটি করে রাখা হয়।
মাছ সাজানো থাকে নিয়ম মেনে, কাজের লোকদের চলাফেরাও তুলনামূলকভাবে গুছানো। এই পরিষ্কার পরিচ্ছন্নতাই অল্প সময়ের মধ্যেই অনেক ক্রেতার মন জয় করেছে। বারাকপুর আড়তের মাছ ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। বিশেষ করে এখানকার গলদা ও বাগদা চিংড়ি শুধু দেশে নয়, বিদেশেও রপ্তানি করা হয়। বড় বড় হোটেল আর রেস্তোরাঁয় এই চিংড়ি পৌঁছে যায়, আর ভোজন রসিকদের খাবারের স্বাদকে করে তোলে আরও সমৃদ্ধ। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখলাম বারাকপুর মাছের আড়তের মাছের বৈচিত্র্য, নিলামের কৌশল, পরিমাপের স্বচ্ছতা এবং বাজারের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা। দর্শক, আপনি যদি কখনো এমন নিলাম বাজারে গিয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখে জানান আপনার এলাকায় কোন মাছের বাজার সবচেয়ে বড়, আর আপনি ব্যক্তিগতভাবে রুই কাতলা নাকি শোল ট্যাংরা কোনটা বেশি পছন্দ করেন। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখলাম বারাকপুর মাছের আড়ত, যেখানে মাছের বৈচিত্র্য আছে নিলামের উত্তেজনা, আছে মাপজোকের স্বচ্ছতা, আর আছে পরিচ্ছন্নতার সুন্দর শৃঙ্খলা। একটা বাজারকে বড় করে শুধু মাছ না, বিশ্বাস, নিয়ম আর মানুষের পরিশ্রম। আপনার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত লিখুন। আর এরকম আরও তথ্যবহুল ভ্রমণ, বাজার জীবন, গ্রাম বাংলার বাস্তব গল্প আর অজানা জায়গার ভিডিও পেতে চ্যানেল গল্পগ্রাফি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। আর আপনি দেখছিলেন গল্পগ্রাফি, গল্পে গল্পে দেশের ছবি। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।